লাতুসআলুন্না আনিন নাঈম, আল্লাহ পাক বলেছেন সুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম, তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। দায়িত্ব সম্পর্কে শুধু পলিটিশিয়ানদেরকে জিজ্ঞাসিত হতে হবে না, সোশ্যাল নেতাদেরকে জিজ্ঞাসিত হতে হবে না, আলেম ওলামাদেরকেই শুধু জিজ্ঞেস করা হবে না ইলমের আমানত সম্পর্কে, পরিবারের কর্তাদেরকেও জিজ্ঞাসিত হতে হবে পরিবার ইসলাম কায়েমের সম্পর্কে। অফকোর্স আপনাকে পরিবার ইসলাম কায়েমের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবেই হবে। সো বি কেয়ারফুল, বি কনসিয়াস। আই হ্যাভ এ নিউজ ফর ইউ, ইউ হ্যাভ এ লং ডিউটি টু ডু। আপনার অনেক কাজ করার বাকি আছে। আপনি এখন যদি মনে করেন যে ইসলাম ইজ কমপ্লিট ইন মাই লাইফ, নো, ইউ আর লিভিং ইন ডিজনিল্যান্ড। আপনার মেয়ে কি করছে আপনাকে দেখতে হবে, আপনার বোন কি করছে আপনাকে দেখতে হবে, আপনার সন্তান কি করছে আপনাকে দেখতে হবে। আপনাকে দেখতে হবে আপনার মা বাবা ইসলাম ফলো করছে কিনা, আপনার স্ত্রী ইসলাম ফলো করছে কিনা, আপনার স্বামী ইসলাম ফলো করছে কিনা। হাজারটা বোঝানোর পরে যদি তারা আপনার কথা না শুনে, লিভ দেম, ছেড়ে দেন, তাদেরকে ছেড়ে দেন, আপনি সেপারেট হয়ে যান। আপনি কি মনে করছেন আসহাবুল কাহফের মতো হয়ে যান? যদি আপনি হাজারটা চেষ্টা করার পরে তাদেরকে ইসলাম, কোরআন এবং সুন্নাহর এই আলোয় আলোকিত করতে না পারেন, ব্যর্থ হন, আপনি ওদেরকে ছেড়ে দেন ওদের রাস্তায়। আপনি নূহ আলাইহিস সালামের এক্সাম্পল নেন, লূত আলাইহিস সালামের এক্সাম্পল নেন, আপনি আসহাবুল কাহফের এক্সাম্পল নেন, আসিয়ার এক্সাম্পল নেন, ফিরআউনের স্ত্রী, অসংখ্য এক্সাম্পল কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। সো এত সময় নেই আমাদের কাছে, আমাদেরকে চেষ্টা করতে থাকতে হবে। আর ইনশাআল্লাহ শুরু থেকে যদি আমরা চেষ্টা করতে থাকি, একদম প্রাইমারি লেভেল থেকে আমাদের বিয়ের ব্যাপারে কনসিয়াস থাকি, আমাদের রিজিকের ব্যাপারে কনসিয়াস থাকি, আমার সন্তান ছোটোবেলায় যখন তার বয়স মাত্র 2 মাস বা সে পৃথিবীতে আসেনি তখন থেকে কনসিয়াস থাকি, ইনশাআল্লাহ এমন পরিবার গড়ে উঠবে না যারা উদ্ধত হয়, অহংকারী হয়, আল্লাহ থেকে দূরে সরে যায়। নো, এরকম কখনো হয় না। যদি আপনি ছোটোবেলা থেকে চারা গাছকে রোপণ করতে থাকেন, প্ল্যান্ট করতে থাকেন, মানুষ করতে থাকেন, সুন্দর করে পরিচর্যা করতে থাকেন, ইনশাআল্লাহ সেখানে কখনো কাঁটাযুক্ত ফল হবে না। নাও, কিন্তু আপনি যদি বাঁশ শক্ত হয়ে যাওয়ার পর সেটাকে বাঁকানোর চেষ্টা করেন, তাহলে তো সেটা ভেঙে যাবেই। এর জন্য দায়িত্ব আপনার, এ দায়িত্ব আপনার, এই দায়ভারটা আপনাকে গ্রহণ করতে হবে।